একজন ছাত্রকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা চুপ্পু সাহেবের যে তোমরা পদত্যাগ চাচ্ছ তার অপরাধটা কি? তো সে আমাকে জবাব দিল যে তার নাম চুপ্পু, এটাই তার অপরাধ। মানুষের নাম চুপ্পু কি করে হয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কয়েকদিন আগে একটা চিঠি আপনারা দেখেছেন, একটা ছোট্ট একটা চিরকুট, যেটা পতিত স্বৈরাচার শেখ হাসিনা তিনি একটা চিরকুট পাঠিয়েছেন। বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে একটা চিরকুট পাঠিয়েছেন। এটা সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন। সেখানে লেখা, প্রিয় চুপ্পু, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে কাজে লাগাও, এ ধরনের একটা চিরকুট নিশ্চয়ই আপনারা দেখেছেন, দেখার কথা। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতি সম্বন্ধে দুটো কথা বলতে চাই। বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান। প্রধানমন্ত্রী বলেন বা প্রধান উপদেষ্টা যাই বলেন, তারা হচ্ছেন সরকারের প্রধান, কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান। এবং প্রধানমন্ত্রীর আগে কিন্তু আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতির আগে কিন্তু মাননীয় নাম, সেখানে বলা হয় মহামান্য। রাষ্ট্রপতি হচ্ছেন সমস্ত বিতর্কের ঊর্ধ্বে, তিনি জাতীয় ঐক্যের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, তিনি সবার উপরে। যখন বিদেশ থেকে সফর করে প্রধানমন্ত্রী দেশে ফিরেন, তখন তিনি কিন্তু বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে তার সফর সম্পর্কে অবহিত করেন। অর্থাৎ রাষ্ট্রপতি কখনোই প্রধানমন্ত্রীর কাছে যান না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে আসেন। রাষ্ট্রপতির পদমর্যাদা হচ্ছে এরকম, তিনি কোনো দলের না, তিনি দেশের সবার। শাহাবুদ্দিন চুপ্পু, তার নামটা কিন্তু এখনো আওয়ামী লীগের ওয়েবসাইটে আপনারা দেখবেন যে কমিটিতে শাহাবুদ্দিন চুপ্পুর নাম আছে। এবং চুপ্পুর নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে, যে কোত্থেকে আসলো এই চুপ্পু, কেউ চিনি না, হঠাৎ করে রাষ্ট্রপতি তিনি। এই চুপ্পু সাহেব অনেকগুলো মামলা থেকে শেখ হাসিনাকে তিনি অব্যাহতি দিয়েছেন, নিয়ম বহির্ভূত ভাবে তার ইচ্ছা মতো তিনি অব্যাহতি দিয়েছেন। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো তদন্ত করতে গেলে আওয়ামী লীগের কোন নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তিনি যখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন, কমিশনার ছিলেন, তখন এগুলা তিনি সব খারিজ করে দিতেন। এরকম অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তিনি ছাত্রলীগ করতেন ছাত্র অবস্থায়, সেটা তিনি করতেই পারেন। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরেও কিন্তু রাষ্ট্রপতির যে ধরনের একটা ইমেজ থাকার দরকার, সেটা চুপ্পু সাহেবের মধ্যে ছিল কিনা সে নিয়ে অনেক প্রশ্ন আছে। আপনারা একটা বক্তব্য ইতিমধ্যেই দেখছেন, হয়তো দেখে থাকবেন। তিনি একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, তখন ওনার একজন কর্মকর্তা ওনার কানে কানে গিয়ে বলছে যে বাইরে ঝড় হচ্ছে। উনি মানে এমন ভাবে বলেছে, যেটা কিন্তু কোনো ধরনের ভদ্রলোকের আচরণ এরকম হওয়া উচিত না। ঝড় তো আমি উঠাবো। তো এরপর তিনি পাবনাকে তিনি এই করবেন সেই করবেন। রাষ্ট্রপতি তো কোনো নির্দিষ্ট এলাকার না, রাষ্ট্রপতি হবেন সারা দেশে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি তার হাওর অঞ্চলে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে তিনি উড়াল সড়ক করেছেন, রাস্তা করেছেন। এবং এটার কারণে সিলেটে বন্যা হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ আছে। কেউ কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন। এখন কথা হচ্ছে, হাওড়ে কত লক্ষ লোক বসবাস করেন, তিনি তার এলাকায় রাষ্ট্রপতি হয়ে এত কিছু করে ফেললেন। শাহাবুদ্দিন সাহেব, বিচারপতি শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন চুপ্পু না, বিচারপতি শাহাবুদ্দিন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। তিনি কি করেছেন নেত্রকোনা তার বাড়িতে? কারণ তিনি চিন্তা করেছেন, আমি সমস্ত দেশের রাষ্ট্রপতি, আমি একটা এলাকার রাষ্ট্রপতি না। তো চুপ্পু সাহেবের কথা বলছিলাম, চুপ্পু সাহেবের কথায় ফিরে আসি। অনেকে এরকম বলা বলি করেন যে তিনি সেলুনে গিয়েছেন চুল কাটাতে, এ সময় প্রধানমন্ত্রী ফোন। আমি গেছি চুল কাটতে, এই সময় প্রধানমন্ত্রী ফোন ফোন করে তাকে বলছে যে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য শপথ নিতে হবে। এগুলো নিয়ে কিন্তু অনেক হাস্যরসের সৃষ্টি হয়েছে অনেক সময়। তারপর এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে আপনি কি আগে বুঝতে পেরেছিলেন যে আপনাকে রাষ্ট্রপতি করা হবে? তখন তিনি নাকি একটা অনুষ্ঠানে বলছিলেন যে আমার একবার একটু সন্দেহ হয়েছিল, একটু এরকম একটু মনে হয়েছিল, কারণ আমি গিয়েছিলাম নেত্রীকে সালাম করতে, তখন নেত্রী দেখলাম যে বেশ বিব্রত বোধ করছেন। এখন চিন্তা করে দেখুন, রাষ্ট্রপতি হওয়ার পর আপনি আগে যাই করেন না করেন, রাষ্ট্রপতি হওয়ার পর আপনি কি করে বলেন যে আমি গিয়েছিলাম প্রধানমন্ত্রীকে সালাম করতে, পা ধরে তিনি সালাম করতে গিয়েছিলেন। খুবই দুঃখজনক ঘটনা। এবং খুবই এগুলো কথা সত্যি হয়ে থাকে, যেহেতু সবাই বলা বলি করছে, খুবই দুঃখজনক ঘটনা এটা। আর প্রিয় চুপ্পু, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে কাজে লাগাও, মানে রাষ্ট্রপতিকে তুমি তুমি করে সম্বোধন করছে শেখ হাসিনা। তার মানে আপনি বুঝতে পারছেন যে তিনি রাষ্ট্রের প্রধান হলো, তিনি একটা দলীয় অনুগত ব্যক্তি ছাড়া এর বেশি কিছুই না, জাস্ট একটা পুতুল বসিয়ে রেখেছে। রাষ্ট্রপতি হলে কিরকম হতে হয় এটা কিন্তু আমরা 90-এর পরে যখন রাষ্ট্রপতির ক্ষমতা সম্পূর্ণরূপে কেড়ে নেওয়া হলো, তারপরেও কিন্তু রাষ্ট্রপতির ব্যক্তিত্ব যেটুকু তিনি দেখিয়েছেন, সেটা দেখিয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন। এখন সঙ্গত কারণে প্রশ্ন আসে যে চুপ্পু সাহেবের কি রাষ্ট্র ক্ষমতায় থাকা উচিত কিনা, অর্থাৎ তিনি কি রাষ্ট্রপতি পদে থাকা উচিত কিনা। আমার মনে হয় ওনার নিজেরই উচিত এখান থেকে রিজাইন দেওয়া, ওনার পদত্যাগ করা উচিত, আমার যেটা মনে হয়, আমি ব্যক্তিগত ভাবে মনে করি। সেই ক্ষেত্রে তিনি হয়তো পদত্যাগ করতে পারেন। পদত্যাগ করার পর ডক্টর ইউনূস তিনি আবার রাষ্ট্রপতি হতে পারেন। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একসঙ্গে হওয়া যায়, কারণ এটি ইতিপূর্বে প্রফেসর ইয়াজউদ্দিন তিনিও কিন্তু রাষ্ট্রপতি থাকা অবস্থায় প্রধান উপদেষ্টার পদ তিনি কিন্তু গ্রহণ করেছিলেন।
নিজের উদ্যোগে অনেকগুলো রুলস কে তিনি ভায়োলেট করে তিনি সেটা করেছিলেন, কিন্তু সুযোগ আছে। আর যেহেতু একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে সংবিধানে সে এত কিছু দেখার দরকার নাই। জনগণের সার্বভৌম ইচ্ছা, ছাত্র জনতার বিপ্লব, এবং বিপ্লবের ফসল হচ্ছেন এই বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলতে হয় আমি এই জন্য বলি, কিন্তু বিপ্লবী সরকার এটা আমাদের হচ্ছে বিপ্লবী সরকার। কারণ হচ্ছে এটা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। ভোটাধিকারের মাধ্যমে আমরা যাকে নির্বাচিত করি তার আগে জনগণের ইচ্ছার প্রতিফলনে আমরা এভাবে দেখানো হয় যে জনগণ তাদেরকে নির্বাচিত করেছে। সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার আছে এটা হচ্ছে আমজনতার দাবি, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে, এবং ছাত্র জনতা তাকে নির্বাচিত করেছে। আর এখানে আরেকটা জিনিস দেখে থাকেন, হয়তো আপনারা দেখে থাকবেন, সর্বশেষ যে ভাষণটা জাতির উদ্দেশ্যে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অসাধারণ একটা বক্তব্য। এই ধরনের ভাষণ কিন্তু আমরা শুনে অভ্যস্ত না, আমাদের কাছে একটু অস্বাভাবিক লেগেছে। ভাষণ হবে একটু নেকি কান্না থাকবে, একটু অভিনয় থাকবে, জাতির জনক, শহীদ রাষ্ট্রপতি, এইসব নিয়ে একটু পেশাল করবে, কিছু পারবে, কিছুক্ষণ কথাবার্তা বলবে, মিথ্যাচারে পরিপূর্ণ থাকবে, বিষেধাঘাত থাকবে, কিন্তু এই ধরনের কোনো কথা তার মধ্যে নেই। তিনি মানুষকে সুন্দর স্বপ্ন দেখিয়েছেন, এবং উনার ভাষণে যে জিনিসটা উনি বলেছেন যে আমরা কবে যাব, আপনারা কবে আমাদেরকে বিদায় করবেন, সেটা এটা হচ্ছে আপনাদের হাতে, আর নির্বাচন কবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। অর্থাৎ ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা উনার নাই, এটা মানে অন্ততপক্ষে উনার আচরণ দেখিয়ে বোঝা যায়। এবং আমাদের উচিত অন্তত পক্ষে ডক্টর ইউনূসকে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট না করা যে কবে নির্বাচন দিবেন, ঠিক আছে আপনি সময় নেন, কিন্তু একটা রুটম্যাপ, এই ধরনের কোনো প্রেশার দেওয়ার মতো অবস্থা কিন্তু এখনো হয়নি। কারণ জনগণের সমর্থন নিয়ে সরকার এসেছে এটা সত্যি, কিন্তু প্রশাসনের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু সাবেক স্বৈরাচারের, সাবেক যে ফেসিবাদের লোকজন সব এখনো বসে আছে। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একজন তো আছেই, তারপরেও আপনি দেখেন পুলিশে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সমস্ত বিচার ব্যবস্থা, সবকিছুর মধ্যে দলীয় লোকজন। এবং সম্প্রতি যে জিনিসটা হয়েছে, বন্যার আগে কিন্তু তারা খুব একটা সহযোগিতা করেনি আবহাওয়া দপ্তর, কারণ এটা অনেকেই এটা এখন বলা বলি করছেন। পাশাপাশি বিআইডব্লিউটি এর যে স্পিড বুট সেগুলা কিন্তু দেয়া হচ্ছিল না লোকজনকে উদ্ধার করার জন্য। তারপর উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু নিজের উদ্যোগে এবং নিজে এটা দাবি করে তিনি সেই ব্যবস্থা করেছেন। পল্লী বিদ্যুতের একটা গণছুটির একটা অবস্থা, আপনারা সেটাও জানেন যে গণছুটি অর্থাৎ সরকারকে কেমনে বেকায়দায় ফেলানো যায়, আনসাররা কি করেছে সেটা আপনারা দেখেছেন। তো এই অবস্থায় আমার যেটা মনে হয় যে শাহাবুদ্দিন চুপ্পু অচিরেই পদত্যাগ করা উচিত। অন্তত পক্ষে ওনার যদি সেইটুকু পার্সোনালিটি থাকে, আত্মসম্মান বোধ থাকে, ওনার উচিত না এই পদটাকে জোর করে আঁকড়ে থাকা। আমার মনে হয় যে ওনার সত্তর পদত্যাগ করা উচিত। ইতিমধ্যে অনেকে দাবি করছেন, দাবি একটা পর্যায়ে হয়তো দেখা গেল যে দাবির প্রেক্ষাপটে তিনি যদি পদত্যাগ করেন তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো একটা উদাহরণ হবে না। তার চেয়ে উনি যদি নিজেই বুঝেন যে না আমার থাকা উচিত না এবং উনি পদত্যাগ করেন, আপনি তো একবার রাষ্ট্রপতি হয়েছেন, এখন না বসে থাকার দরকার কি? আর আপনাকে যে চিরকুটটা পাঠানো হয়েছিল যেটা কি সত্য নাকি মিথ্যা, এটা অবশ্যই আমাদের জানা যথেষ্ট অধিকার আছে। তো প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।